সত্ত্বেও খারিয়া নিছে বন্যায় এবলা গুড়িয়া খারানির লড়াই আরম্ভ করা লাগের শূন্যতা কি সিলেটও লাই লাই কমের বন্যার ফানি এর লাগে লাই লাই ফানির নিচ থাকি বাইয়া উঠের গড়বাড়ি আর রাস্তাঘাট আশ্রয়কেন্দ্র থাকি মানুষ যার যারি বাড়িঘরও গিয়া হামাইরা কিন্তু বাড়িত গিয়া তারারে আরও চিন্তার মাঝে ফরা লাগের বাড়িত গিয়া সেও দেখরা খালি বিটা ফরি রইছে গড় দুয়ারের কোনো চিন নাই সেউরর গড়ও জমিনের লগে মিশায় ক্ষেতর ফসল আর ফুসকুনি ফিশারির মাছ বাইয়া গেছে কি বন্যায় আরম্ভ হওয়ার লগে লগেও গৃহস্থ সম্বল গরু আর উগারর দান সপ্তাহ খারিয়া নিচে বানে বন্যার মাঝে যান বাঁচাইয়া বাড়ি থামানি গেলেও অখন তারারে আরম্ভ করতে হইব টিকে থাকার লড়াই গুড়িয়া খারানির এই লড়াই আরম্ভ করা লাগের একবারে শূন্যতা কি সিলেটের গোয়াইনঘাট উপজেলা নন্দীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁওর আব্দুল কাদির 6 জনের পরিবারের রুটি রুজির একমাত্র ভরসা আছিল 100 লাখান হাঁস বন্যায় খুব বাড়ি যাওয়ার পরিবারের সকলরে লইয়া তাই উঠছিলা আশ্রয়কেন্দ্রত ফানি লামায় বাড়িতে ইয়া দেখই খাসা গড় দুয়ার জমিনের লগে মিশি গেছে বানর ফানির লগে বাসি গেছে হকলাস আশ্রয়কেন্দ্র সারিয়া ওয়া আব্দুল কাদির এবলা কই আশ্রয় লইতা ইকান তাই নিজেও জানেন না দুঃখে আব্দুল কাদিরে কইরা ইলান বাঁচিয়া থাকার তাকি বন্যার মাঝে বুড়িয়া মরি যাওয়া বালা আছিল এখন না ফারবা তাইন বাস্তা আর না ফারবা মরতা নয়া করি যে জীবন আরম্ভ করতা ইকটার কোনো সারা নাই আব্দুল কাদিরুল লাখান অবস্থা এখন সিলেটর হাজার হাজার মানুষের দুইবারের বন্যা ওয়াই এলাকার সকলের বেশিরভাগর গড় বাড়ি বাইয়া গেছে গিয়া আর নাই বাঙ্গিয়া পড়ি গেছে যেটা এখনো খাড়া আছে ইটার অবস্থা খুব বাদ জ্বর তুফানে যেসা সময় বাঙ্গি লিব ওলান অবস্থা সিলেটর আওয়ার এলাকার বেশিরভাগ মানুষে খেত খামারও করিয়া খায় সেও ধান সেও মাছ চাষ আর সেও আঁশ মুরগি ফালিয়া জীবন খাটায় কিন্তু ইফিরার বন্যায় তারা সপ্তাহ খারিয়া নিছে বন্যায় বাইয়া গেছে রুয়া ক্ষেত আর নাই নয়া তুলা বুড়ো ধান আখতা করিওয়া বন্যার কারণে বেশিরভাগ কৃষকে উগারও ধান হারাইয়া নিতে পারছেন না যে কারণে বন্যার ফানিয়ে ধান নষ্ট হয়ে গেছে মাছ আর আঁশ বাইয়া গেছে বন্যা হওয়ার লগে লগেও বন্যার ফানিয়ে বাইয়া গিয়া বৌতর ফালার গরু মহিষ বেড়াও মরছে সিলেটের জেলা প্রশাসন থাকি পাওয়া খবর মতে ইফিরা সিলেট সিটি কর্পোরেশনের এক সাইড আর জেলার 13টা উপজেলা আর 5টা পৌরসভাত বন্যা হয়েছে যে কারণে ফানির মাঝে আটকা পড়ছিল 4,16,890 পরিবারের 21,87,232 জন মানুষ বন্যায় ক্ষতি হয়েছে 22,450টা ঘরবাড়ির ক্ষতি হয়েছে 28,945 হেক্টর জমির আসল হিসাব এর থেকে ডাবল হইব কইরা সাধারণ মানুষে এখন পর্যন্ত বন্যা হওয়া এলাকার মানুষ সকলের লাগি সরকারের পক্ষ থেকে খালি খানি আর নগদ টেকা বরাদ্দ দেওয়া হয়েছে রবিবার পর্যন্ত এটা রিলিফ আর টেকার প্রায় সপ্তাহ বাটা হয়ে গেছে কিন্তু ক্ষতি শিকার হওয়া মানুষের পুনর্বাসনের কাম এখনো শেষ হয়েছে না সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমানে কইছেন বন্যার পানি ফুরামতে লামার বাদে পুনর্বাসনের কাম আরম্ভ হয়েছে ক্ষতির শিকার হওয়া মানুষের সরকারের পক্ষ থেকে সব যত সাহায্য করা হইব।